বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসান। এই তারকা অলরাউন্ডারকেই এবার হয়তো দেখা যাবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বাংলাদেশি হয়ে সাকিবকে আদৌ আর খেলতে দেখা যাবে কিনা তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। এর মধ্যে সাকিব অবশ্য বসেনি, দাপিয়ে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। কদিন আগেই খেলেছেন আবুধাবি টি10 টুর্নামেন্ট, এরপর খেলেছেন লঙ্কা টি10এও। এবার জানা গেছে সাকিব নাম জমা দিয়েছেন পাকিস্তান সুপার লিগের ড্রাফটে। পিএসএল কর্তৃপক্ষ নিজেদের পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। আগামী 11 জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল এর ড্রাফট। সেখানে নাম জমা দিয়েছেন বিশ্বের নামি দামি সব তারকা ক্রিকেটাররা। এর মধ্যে আছেন মুস্তাফিজুর রহমানও। সেই সঙ্গে নাম লিখিয়েছেন উসমান খাজা, ডেভিড উইলি, জেসন রয়, সিকান্দার রাজা, টম কারানো, ডেভিড মালান। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে কিছুটা দেরিতে শুরু হবে পিএসএল এর এবারের আসর। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের শুরু থেকে মে মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে পাকিস্তানের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। তবে পিএসএল এর কোনো দলে সাকিব যদি সুযোগ পান, পুরোদস্তর অলরাউন্ডার হিসেবে খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। কারণ বোলিং অ্যাকশনের ত্রুটি থাকায় ইংল্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক ও বাংলাদেশের বাইরের ঘরোয়া ক্রিকেটেও বোলিং করতে পারবেন না এই তারকা অলরাউন্ডার। চলতি মাসের শুরুর দিকে ইংল্যান্ডের বার্মিংহামের অদূরে লাফবোর ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের কাছে পরীক্ষা দিয়েছিলেন সাকিব। তবে সেই পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি। এরপর গত সপ্তাহে সাকিব আবারও চেন্নাইতে বোলিং পরীক্ষা দিয়েছেন। তিনি অপেক্ষায় আছেন সেই রিপোর্টের। বোলিংয়ে নিষিদ্ধ হওয়ার আগে বল হাতে বেশ ছন্দেই ছিলেন সাকিব। পাকিস্তান সফরে প্রথম টেস্টে 4টি এবং দ্বিতীয় টেস্টে নিয়েছিলেন 1টি উইকেট। পাকিস্তান সফর শেষ করে বাংলাদেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন এই অলরাউন্ডার। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন 1-এর ম্যাচে সমারসেটের বিপক্ষে খেলে ভারতের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিয়েছিলেন তিনি। 2011-12 মৌসুমের পর কাউন্টি ক্রিকেটে ফিরেই বল হাতে আলো ছড়িয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। প্রথম ইনিংসে 4টি উইকেট নেওয়া সাকিব দ্বিতীয় ইনিংসে নেন 5টি উইকেট। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও সব মিলিয়ে ম্যাচে 193 রানে 9 উইকেট নিয়ে ভারত সফরের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিয়েছিলেন তিনি। এই ম্যাচই কাল হয়ে দাঁড়ায় সাকিবের জন্য। তার বোলিং নিষিদ্ধ ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের কাউন্টি দ্য 100 কিংবা ইসিবির অধীনে যে কোনো ম্যাচে খেলার ছাড়পত্র পেতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয় তাকে। এরপর থেকেই বোলিং করতে পারছেন না সাকিব। সৈয়দ সামি, ক্রিক ফ্রেন্সি।